আজকে আপনাদের রান্না করে দেখাবো আলুর দম। প্রথমে দেখে নিব কি কি মশলা লাগছে। লবণ, লং, দারচিনি, এলাচ, তেজপাতা, শুকা লঙ্কা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পেঁয়াজ, আলু, বাদাম বাটা, কাঁচা লঙ্কা, রসুন, আদা বাটা। কড়াইয়ে সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নেব। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। আলুগুলো এরপর ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বাকি আলুগুলো ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সব আলু ভাজা হয়ে গেছে। শুকা লঙ্কা দিলাম, তেজপাতা দিলাম, গোটা মশলা দিলাম। মশলাগুলো একটু ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে, এবার জিরে দিয়ে দিলাম। জিরাটাকে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ ভেজে নেব এবার। এরপর রসুন, আদা, লঙ্কা বাটাটা দিয়ে দেবো। ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভেজে নেব। এবার বাদাম বাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভেজে নেব। অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো। কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢাকনা খুলে এবার মশলাটাকে একটু নেড়ে নেব। এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে মশলাটা ভালো করে মিক্স করে নেব।
মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। কিছুক্ষণ ঢেকে রাখবো। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখবেন আলুগুলো সিদ্ধ হয়ে এসেছে। ওপর দিয়ে অল্প করে চিনি দিয়ে দেবেন। অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে দিবেন। মশলাগুলো ভালো করে মিক্স করে নেবেন। আলুর দম হয়ে গেছে।